খুব সুন্দর একটা জায়গায় আছি, গ্রামের ভিতর। গ্রামে পুরাই একটা গ্রামীণ পরিবেশ। দেখেন রাস্তাটা নদীর পাশ দিয়ে একদম ধান ক্ষেত। গ্রামের যে পরন্ত বিকেল বেলায় ঠিক গুদুলি লগ্নে, এখন কিন্তু গুদুলি লগ্ন চলছে। এই গুদুলি লগ্নটা হচ্ছে সূর্য ডুবি ডুবি অবস্থায়। আর গুদুলি শব্দটা বিশ্লেষণ করলে অনেক সুন্দর একটা শব্দ হয়। গু ধুলি, অর্থাৎ গু অর্থ গরু আর ধুলি অর্থ ধুলা বা ধুলুকণা। এই গুদুলি শব্দটা এসেছে গরু এবং ধুলাকণার সংমিশ্রণে। আগেকার দিনে রাখালেরা বা কৃষকেরা যখন সারাদিন মাঠে গরু চড়াতো, মাঠে গরু চড়ানো শেষে এই গোধূলি লগ্নে অর্থাৎ এই পরন্ত শেষ বিকেলে যখন গরু নিয়ে বাড়ি ফিরত, তখন সেই গরুর খোঁড়ার আঘাতে এবং রাখালের পায়ের আঘাতে গ্রামের রাস্তায় জমে থাকা সেই ধুলোবালু আকাশে উঠত। আর গরু নিয়ে বাড়ি ফেরার সেই নির্দিষ্ট সময়টাকেই গোধূলি লগ্ন ধরা হতো। আর সেইখান থেকেই এই গোধূলি নামটা নামকরণ করা হয়েছে। পাশে একটা নদী, আর এখানে অনেক সুন্দর উলু ফুল ফুটেছে। দেখেন এই ফুলগুলো হচ্ছে উলু ফুল। এর যে ফুলেরই এটা অনেকটা তুলতুলে নরম, তুলার মতো নরম। এই যে ফুলটা, এটা হচ্ছে উলু ফুল। আর এটি একটি বর্ষজীবী গাছ। অনেকে একটা গ্রামীণ ভাষায় ছন ফুলও বলে। ছনে থেকে ফুল হয়, এই ছন। আর এটা নিয়েও একটা কাহিনী আছে, উলু ফুল। এই উলু ফুলের পিছনে একটা রহস্য আছে, সেটা আপনাদেরকে পরে কোনো একটা ভিডিওতে জানাবো। এই নদীটি পারাপারের জন্য দেখেন একটা বাঁশের সাঁকো নির্মাণ করেছে, অনেক লম্বা একটা বাঁশের সাঁকো। আর এখানে নৌকা দিয়েও খেয়া পারাপারের মাধ্যমে এই পার থেকে ওপারে যায়। তোমার নাম কি? বিনয়। তোমাদের বাড়ি কোথায়?